হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো যে এসএসসি রেজাল্ট কীভাবে আপনারা বের করবেন একদম মার্কসহ। তাহলে চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। আর এই যে আপনার যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা প্রথম কমেন্টে আপনি পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে কিন্তু চলে আসতে পারবেন। তাহলে চলুন আমরা আমাদের ব্রাউজারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আপনি ক্রোম, মোজিলা, ফায়ারফক্স যেটা ওপেন করেন কোনো সমস্যা নেই। তো এই জায়গায় আসার পরে এই যে দেখতে পাচ্ছেন যে আমার উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি জাস্ট কপি করে পেস্ট করে দেবেন ব্রাউজারে, অথবা আপনি লিখতে পারেন eboardresult.com/en/evr/apps/home/enter দিলে পারাই হয়ে যাবে, অথবা ফার্স্ট কমেন্টে যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কটি ক্লিক করলে আপনাকে সরাসরি এই জায়গায় কিন্তু নিয়ে আসবে। এই জায়গায় কিন্তু আপনাকে কিন্তু নিয়ে আসবে। আসার পরে দেখতে পাচ্ছেন যে নেম অফ এক্সামিনেশন, আপনি এই জায়গায় এসএসসি বার করলে এসএসসিতে ক্লিক করবেন। এসএসসি ক্লিক করলাম, যার পরে ইয়ার অফ এক্সামিনেশন ক্লিক করলাম, যার পরে 2024 দেবেন। 2024 দেওয়ার পরে নেম অফ বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডের নাম, ঢাকা বোর্ড। টাইপ অফ রেজাল্ট, এই জায়গায় টাইপ অফ রেজাল্ট দেওয়ার পরে আপনি ইন্ডিভিজুয়াল ডিটেলস রেজাল্ট এটাতে ক্লিক করবেন। যার পরে এই জায়গায় আসার পরে আপনার এসএসসির যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা দিয়ে দেবেন এবং এই জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি এই যে কোডটা আছে এই কোডটা দিয়ে দেবেন। এই জায়গায় আসার পরে আপনি আপনার রোল নাম্বারটা দিয়ে দেবেন। আমি একটা রোল নাম্বার দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 179927। আর এই জায়গায় রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, রোল নাম্বার রেজিস্ট্রেশন দেওয়া হয়ে গেলে এই জায়গায় একটা কোড দিবেন। এই কোডটা যদি আপনার বুঝতে কষ্ট হয় তাহলে এই জায়গায় রিলোডে আবার ক্লিক করবেন। হ্যাঁ, রিলোডে ক্লিক করার পর এই জায়গায় নতুন কোড দিবে, যে এরকম ওয়েট করেন। ওকে, এরকম কোড আসবে। এখানে কোডটা সিম্পলি এটা টাইপ করে দেবেন। আমি টাইপ করে দিচ্ছি। টাইপ করে দেওয়ার পরে ভিউ রেজাল্টে ক্লিক করবেন, ঠিক আছে? তো ভিউ রেজাল্টে ক্লিক করার পরে এই জায়গায় মেসেজ সার্ভার ফ্রম নট ইয়েট পাবলিশ ফর এসএসসি, এখনও পাবলিশ করা হয়নি। এখানে মনে করেন এখানে পাবলিশ করা হয়নি, এই জন্য এরকম মেসেজ আসছে। আপনাকে যখন রেজাল্ট পাবলিশ করা হবে তখন এই জায়গায় কিন্তু আপনি সিম্পলি কোডটা দিয়ে ভিউ রেজাল্টে দিলে অটোমেটিক কিন্তু চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আরেকটা আমি একটা ওয়েবসাইট দেখি, সেটা হচ্ছে যে এসএসসি রেজাল্ট লিখবেন। এই জায়গায় যার পরে এসএসসি রেজাল্ট লেখার প্রথম যে এডুকেশন বোর্ড ঢাকা আছে এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, আচ্ছা, ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা যে কাজটা করবেন যে এসএসসি আর এই রেজাল্ট লিখে জাস্ট এটি ক্লিক করবেন। ক্লিক করে প্রথম যে লিঙ্কটা পাচ্ছেন এই লিঙ্কে আপনারা এডুকেশন বোর্ড বাংলাদেশ এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে এরকম আসবে। আসার পরে আপনার এই জায়গায় এসএসসি হলে এসএসসি, জিএসএল দিয়েছি, যেহেতু আমরা এসএসসি রেজাল্ট বের করবো। তো এই জায়গায় যাওয়ার পরে বাই ডিফল্ট যেটা আছে ওটাই থাক, সমস্যা নেই। এসএসসি এই জায়গায় পাসিং ইয়ার দেবেন 2024। বোর্ড, আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডের নাম আমি ঢাকা বোর্ড দিয়ে দিলাম। এই জায়গায় আসার পরে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন। আমি রেজিস্ট্রেশনের সাথে এবার একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে। রেজিস্ট্রেশন নাম্বার করে তাহলে যে রেজিস্ট্রেশন নাম্বার করে 21-10। ওকে, দেওয়ার পরে এই জায়গায় দেখেন একটা সংখ্যা আছে, সেই সংখ্যার যোগফলটা এই ঘরের ভিতরে লিখে দেবেন। তো আমি ঘরের ভিতরে লিখে দিচ্ছি। ওকে, লেখা দেওয়া হয়ে পরে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। ওকে, যেহেতু এখনও রেজাল্ট পাবলিশ করেনি এই জন্য এরকম আসছে। রেজাল্ট পাবলিশ করলে এরকম আসবে না, সরাসরি আপনাকে রেজাল্ট দেখিয়ে দেবে। ওটা কিন্তু সাবমিট হয়ে যাবে। আপনি এই জায়গাতেই বের করবেন, যদি ওই সার্ভারের সমস্যা আপনি এই সার্ভার থেকে বের করবেন। আচ্ছা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।